ঝর্ণা ব্লগের ঝর্ণা আপুকে নিয়ে কিছু কথা বলবো। যে সে পরপর 2টা ভিডিও আপলোড করছে, তো সেই বিষয় নিয়ে কথা বলবো। তার হাজবেন্ড যে বিবাহিত সেটা আমি প্রুফ এখানে দিয়ে দিব। আপনারা ফুল ভিডিওটা একটু বড় হইলেও কষ্ট কি জানেন, যে মানুষ যখন একটা সত্যকে ঢাকার জন্য হাজারটা মিথ্যা কথা বলে, তখন তার ওই মিথ্যাগুলোর পাপ, সে যে মিথ্যা বলতেছে দিনের পর দিন, ওই পাপগুলো তার এই চেহারায় প্রকাশ পায়। ঠিক আছে, তো চেহারাতেই মানুষের ওই পাপগুলো প্রকাশ পায়, যে সে দিন দিন পাপের দিকে যাচ্ছে, সে মিথ্যা বলতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি কিছু কথা বলার জন্য আসছি এখানে। অনেক আপুর আমাকে রিকোয়েস্ট করছে যে আপু একজনকে নিয়ে ভিডিও বানানোর জন্য। অবশ্য আমি তাকে নিয়ে এর আগে 2-3টা ভিডিও বানিয়েছিলাম তার বিষয়ে। তো সেইখান থেকে আপুর আমাকে কমেন্ট করছে যে আপু তুমি তাকে নিয়ে ভিডিও বানাও, কারণ সে যা যা করতেছে বর্তমানে এগুলো নেওয়া যাচ্ছে না। তো আমি সেই আপুদের রিকোয়েস্টে ভিডিওটা বানাচ্ছি, নইলে আমার কিন্তু ইচ্ছা ছিল না যে আমি ওনাকে নিয়ে আর ভিডিও বানাবো, ওনাকে নিয়ে আর কথা বলবো। তো আমি সেই আপুদের রিকোয়েস্টে ভিডিওটা বানাচ্ছি। উনি পরপর 2টাই ভিডিও আপলোড করেছেন। আমি কিন্তু ওনার ভিডিও দেখি না। তো আপুর আমাকে যখন কমেন্ট করছে আপু ওই মানুষটাকে নিয়ে ভিডিও বানাও, উনি দেখো কি ভিডিও আপলোড করতেছে। তো ওনাদের কমেন্ট দেখার পরে আমি তার আইডিতে ঢুকার পরে দেখি যে সে একটা ভিডিও আপলোড করছে, যে প্রথম ভিডিওটা যে তার হাজবেন্ড বিবাহিত, সে এই জন্য শ্বশুরবাড়িতে যায় না। তার সতীনে তাকে নিতে আসছিল, কিন্তু সে ঘরে ফার্নিচার করে ফেলছে, বাসা ভাড়া নিয়ে ফেলছে, ওখানে তার অনেক একটা টাকা পয়সা ওখানে চলে গেছে, এর জন্য সে আর শ্বশুরবাড়িতে আর কি যায় নাই, তাকে নিতে আসছিল। প্রথম ভিডিওটা এরকম ছিল যে তার হাজবেন্ড বিবাহিত ছিল, সে জেনে শুনে বিয়ে করছে। সেখানে অনেক কমেন্ট ছিল, তাকে সাপোর্ট করে একটা কমেন্ট আপনারা সেখানে পাবেন না। প্রায় 174 না 84টা কমেন্ট ছিল, আমি সব কমেন্ট পড়ছি। তাকে সাপোর্ট করে একটা কমেন্ট আপনারা সেখানে পাবেন না, কারণ তারা প্রত্যেকটা মানুষই তার বিপরীতে কথা বলছে। সবাই বলছে যে আপনি একটা মেয়ে হয়ে কেন আরেকটা মেয়ে সংসার নষ্ট করলেন, আপনি এতদিন প্রবাসী থেকে একটা বিবাহিত পুরুষকে কেন বিয়ে করলেন। ঠিক আছে, তো এই ধরনের কমেন্ট সে হয়তো নিতে পারতেছিল না। আবার তার হাজবেন্ড মনে হয় দিছে, মাইট দিছে, হয়তো মাইট দিছে, নাহলে গালিগালাজ খাইছে, এই জন্য মানে বিপদে পড়া ভিডিওটা ডিলিট করছে। পরের দিন সে আরেকটা ভিডিও আপলোড করছে, মানে গতকালকে আপলোড করার পরে বলতেছে যে সে এটা এমনিই বলছে, কারণ তাকে নিয়ে অনেক মেয়েরা ভিডিও বানায় যে তার হাজবেন্ড বিবাহিত, তার সতীন আছে। তাহলে অন্য মেয়েরা যদি তাকে নিয়ে ভিডিও বানিয়ে যদি ভিউ কামাইতে পারে, তাহলে সে কেন এইটুকু মিথ্যা নাটক করতে পারে না? সে এটা বলতেছে ভিডিওতে যে তার হাজবেন্ড মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ডও একজন অবিবাহিত ছেলে, আমিও একটা অবিবাহিত মেয়ে। আচ্ছা, আপনারা বলেন যে মানুষ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ কখন বলে? যখন মানুষ সত্যি কথা বলে, ভালো কিছু পায়, তখন তারা এই কথাগুলো বলে। কিন্তু এই মহিলা দিনের পর দিন মিথ্যা কথা বলতে বলতে তার চেহারা, মনে করেন চেহারা তো আর চেহারা নাই, শয়তানের মতো হয়ে যাইতাছে। এখন মানুষকে বলা উচিত না, কিন্তু ওনার পাপগুলা ওনার চেহারায় ফুটে উঠতেছে। উনি যে কথায় কথায় মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, ঠিক আছে, সত্য কথা বললেও বলে, মিথ্যা কথা বললেও বলে। তো উনি যখন গতকালকে বললো যে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড অবিবাহিত, আমিও অবিবাহিত। আপনি অবিবাহিত মানলাম, কিন্তু আপনার হাজবেন্ড যে অবিবাহিত, এটারে আপনি কেমন আলহামদুলিল্লাহ কইয়া যে মিথ্যা কথা কইলেন? পাবলিকরে কি আপনার মতো কি মূর্খ মনে হয়? হ্যাঁ, ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেল চালাইলেই কি আপনি শিক্ষিত হয়ে গেলেন? হ্যাঁ, পাবলিককে কি এতই বোকা মনে হয়? আপনার হাজবেন্ডের বয়স দেখে কি মানুষ পাবলিকে বুঝে না যে সে বিবাহিত না অবিবাহিত? আর আমি এর আগে শেয়ার করছিলাম যে তার হাজবেন্ড বিবাহিত। আমি প্রত্যেকটা প্রুফ এখানে আমি দিয়া দিব যে তার হাজবেন্ড বিবাহিত, তার আগের ওয়াইফ আছে, তার বড় একটা ছেলে আছে। সে নিজের মুখে বলছে যে আমার হাজবেন্ড 14 বছর পর বাংলাদেশে আসছে। তার মানে তার হাজবেন্ড অবিবাহিত, কালেই বিদেশ গেছে, 14 বছর পর সে দেশে আসছে। আচ্ছা, সবই মানলাম, তাহলে কি
এই যে হ্যাঁ হাজব্যান্ডের যে রক্তের একটা পোলা, জন্মের পোলা, এটারেও কি ওই মহিলা কি বলতে চায় যে মানুষ এডিটিং করে বসায় দিছে? মহিলা বলতেছে যে তার হাজব্যান্ডের সাথে ওই তার সতীনের ছবি নাকি মানুষ এডিটিং করে বসাইছে, তার হাজব্যান্ডকে খারাপ করার জন্য এডিটিং করে বসায় এগুলো আপলোড দিচ্ছে। আচ্ছা বুঝলাম। আমি এই স্ক্রিনে তার হাজব্যান্ডের সাথে তার সতীনের পুরা ছবিগুলো আমি এখানে দিয়া দিব, সবগুলা ছবি। আপনারা এই ছবিগুলো দেখে বলবেন যে এই ছবিগুলো কি এডিটিং করা কিনা, ঠিক আছে? কারণ এডিটিং করা ছবি দেখলেই বোঝা যায়। আর তার সতীনে যে টিকটক ভিডিও বানায় সে কখনো মুখ দেখায় না, হয়তো মুখে মাস্ক পরা থাকে, নাহলে স্টিকার বসায় দেয়। তো এই জন্য তার মুখ আপনারা দেখতে পারবেন না, হয়তো বা তার মুখ ঢাকা আছে। কিন্তু তার হাজবেন্ডের সাথে যেইভাবে ছবিগুলা তোলা, ফ্যামিলি ফটো, তার ছেলে, তার হাজবেন্ড, তার সতীন, মানে তিনজনে মিলে ফ্যামিলি ফটো ওই ওনার সতীনের হচ্ছে টিকটক আইডিতে আছে। সেখান থেকে আমি অনেক কিছু নামাইয়া আপনাদেরকে শেয়ার করতেছি, আপনারা একটু দেখে নিন যে এই ছবিগুলা কি আসলে এডিটিং করা কিনা। আমি এর আগে 2-3টা ভিডিও বানাইছিলাম ওনাকে নিয়ে, আমি কিন্তু ওনার প্রথম ভিডিওতে ওনার নাম নেই নাই, আমি ওনার নাম নেই নাই, ঠিক আছে? দ্বিতীয় ভিডিওতে হ্যাঁ আমি ওনার নাম নিয়েছিলাম, কিন্তু আমি ওনার কোনো ছবি কোনো কিছু আমি থাম্বনেইলে ইউজ করি নাই। যে উনি ভিডিওতে এসে বলে যে আমাকে নিয়ে ভিউ কামাইতে চায়, মেয়েরা ভিডিও ভিউ কামায়, তাহলে আমি কেন পারবো না আমাকে নিয়ে ভিডিও বানাইতে? মানে সে ওইটাই প্রমাণ করতে চায় যে তার হাজবেন্ড যে বিবাহিত এটা সে মিথ্যা বলছে, তার হাজবেন্ড অবিবাহিত। ওই যে হাজবেন্ডের চাপে পইরা এখন মনে করেন আইসা মিথ্যা বলতেছে। তো একজন মানুষ প্রেগনেন্ট হইয়া পেটের মধ্যে বাচ্চা নিয়ে আসে, দিনের পর দিন কিভাবে একটা সত্যকে ঢাকার জন্য সে মিথ্যা বলতেছে? আপনারা ভাবেন, এই কথাটা আপনারা ভাবেন যে সে যে কথায় কথায় যে মাশাআল্লাহ তবারাকাল্লাহ বলে, এই মাশাআল্লাহ তবারাকাল্লাহর কি যে ফায়দা এগুলাকে সে বুঝে, সে জানে? সে রীতিমতো ইসলাম নিয়ে এখানে নাটকবাজি করতেছে, বুঝছেন? এরে না কমেন্টে গিয়া জুতা দিয়ে পিটাইতে পারেন না আপনারা? ওই যে বারিশা হকের মতো কইতে বলতে হয় এখন যে এই সব মানুষকে জুতার বাড়ি দেওয়া উচিত, জুতার বাড়ি, বারিশা হকের মতো বলা মানে বলতে হচ্ছে আমাকে এখন। এই ধর্ম নিয়ে বিজনেস করতেছে ভাই। সে বলতেছে যে আমার আইডির হচ্ছে রিচ ডাউন, এই জন্য আমি একটু ভিউ বা কামানোর জন্য আমি এই মিথ্যা বলছি। কে ভিউ কামানোর জন্য কি আপনার অন্য কিছু অপশন ছিল না? আপনি যে টিকটকে নাচানাচি করেন, ইয়া করেন, তাহলে ইউটিউবে এসে নাচানাচি করতেন, মানুষে আপনাকে ভিউ দেওয়া যেত। আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে ভিউ কামাবেন কেন? হাজব্যান্ডের বিষয়ে এত বড় একটা মিথ্যা কথা কেন বলবেন? আসলে আপনি সত্যটাই বলছেন, কিন্তু পরে হাজব্যান্ডের চাপে পড়ে আপনি হচ্ছে কথা ঘুরাই ফেলতে চাইছেন। কিন্তু পাবলিকে তো আপনার মতো এত মূর্খ না। হ্যাঁ, আপনি যে বারবার বলেন যে আমি ঝর্ণা, আমি ঝর্ণা, সরি আমি ওনার নাম নিতে চাইছিলাম না, কিন্তু আমার নাম নিতে বাধ্য হইলো। আপনি যে বলেন যে আমি ঝর্ণা এরকম, আমি ঝর্ণা, আপনি ঝর্ণা কিরকম? হ্যাঁ, আপনাকে মানুষ যখন প্রবাসে ছিলেন অনেক ভালো জানতো, অনেক অল্প সময় আপনাকে সাপোর্ট করে এ পর্যন্ত নিয়ে আসছে। কিন্তু এই বুইরা বেটারে বিয়া কইরা, হাঙ্গাইলা বেটারে বিয়া কইরা আপনার যে হচ্ছে আপনি যে দিনের পর দিন যে মিথ্যা কথা বলতেছেন, এর জন্য পাবলিক আপনাকে জুতার বাড়ি দেওয়ার জন্য অপেক্ষা করতেছে, বুঝেন না? জুতার বাড়ি দেওয়ার জন্য। তো পরপর উনি 2টা ভিডিও আপলোড করছে, কিন্তু লাস্টে কি করব, পাবলিকের কমেন্ট নিতে পারতেছে না, পরে ভিডিও 2টাই উনি হচ্ছে ডিলিট করে ফেলছে। হ্যাঁ, মানে ভয়, মানে পাবলিকের কমেন্টে ও দেখতেছে কোনো একটা মানুষ ওনার সাপোর্টে কথা বলতেছে না। তো লাস্টে কি করব, ওই জুতার বাড়ি, পাবলিকের জুতার বাড়ি আর নিতে পারতেছে না, সে পরে 2টা ভিডিও সে ডিলিট করে দিছে। এখন কথা হচ্ছে কি যে যেইটা বলার সৎ সাহস নেই সেটা বলতে যাব কেন? আর এই মহিলা নাকি ওনার হাজবেন্ডকে ছাড়া একটা পাও আগায় না, তার হাজবেন্ডে যেটা বলে সেটাই শুনে। তাহলে আফা, আপনি যে ভিডিওটা বানাইছিলেন যে আপনার হাজবেন্ড বিয়াইতা, তাহলে আপনি কি আপনার হাজবেন্ডের অনুমতি নিয়ে বানান নাই? যে আমি হচ্ছে ওই যে ভিডিওতে এসে বলেন না জান জান এগুলা বলেন না, তাহলে আপনি কি হাজবেন্ডের অনুমতি নেন নাই যে জান আমি না, তুমি যে বিয়ারটা, তোমার যে একটা 14 বছরের পোলা আছে, এটা আমি দর্শকের কাছে শেয়ার করতে চাই। তখন হাজবেন্ডের কাছে অনুমতিটা নিয়ে আপনি ভিডিওটা আপলোড দিতেন। হ্যাঁ, ভিডিও আপলোড করে আবার ভয়ে ডিলিট করে দেন, নাটকবাজ মহিলা। তো এইসব মহিলাকে বুঝছেন আপনারা এরে উঠাইছেন না। এরা কে কে ওনার ভিডিও দেখবেন কে না দেখবেন সেটা আপনাদের ইচ্ছা, তবে আপনারা যেভাবে ওনাকে অল্প সময় উঠাইছেন না, এইভাবে না আবার জুতার
বাড়ি দিয়া এনারা না নিচে নামায় দেন, বুঝছেন? তাইলে বুঝবো। একটা পুরুষ যখন তার প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় কোনো বিয়ে করে কিংবা কোনো প্রতিষ্ঠিত মেয়ের হাত ধরে, তাহলে আপনার বুঝতে হবে যে এই পুরুষ তার নিজের স্বার্থের জন্য সে একজন হচ্ছে স্টাবলিশ মেয়ের হাত ধরছে, ঠিক আছে? কেননা সে মনে করে যে তার প্রথম স্ত্রীর সে সব দায়িত্ব সে ঠিকই পালন করে, কিন্তু দ্বিতীয় স্ত্রীর বেলায় সে প্রতিষ্ঠিত মেয়ে কেন দেখে জানেন? কারণ সে জানে যে সে প্রথম স্ত্রীর মতো দ্বিতীয় স্ত্রীকে সে দেখবে না। এই জন্য সে ওইরকম প্রতিষ্ঠিত একটা মেয়ে বিয়ে করে, যাতে করে তার ইনকাম দিয়ে সে নিজে চলতে পারে। এই যে ওই লোকটা যে বাজার বুজার করে করে, আপনারা কি মনে করেন যে ওই লোকটা টাকা খরচ করে? এই মহিলার টাকা খরচ করে, বুঝছেন? এই মহিলা প্রতিষ্ঠিত ছিল, প্রবাসে ছিল, হয়তো টাকা পয়সা কিছু আছে, আর কিছু ওই যে গোল্ড আছে না তার, এই গোল্ড মনে করেন যে এই গোল্ডের বড়াই দেখায়। তো এই জন্য মনে করেন যে হচ্ছে তাকে বিয়ে করছে, কারণ তাকে তো তার ভরণ পোষণ দিতে হচ্ছে না, ফ্রিতে হচ্ছে লোকটা মানে 2 জায়গায় সময় দিতে পারতেছে ফ্রিতে, তাই না? তো ফ্রি জিনিস কে না চায়? একটা কথা কি যে মানুষ নিজের রক্তকে কিভাবে অস্বীকার করে? এই মহিলা, আচ্ছা মহিলার পেটে যে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা যে দুনিয়াতে জন্ম নিবে, তাইলে তখন সে কার পিতৃ পরিচয় দিবে? এই লোকটারই, যে এটা তার বাবা। তাহলে ওইখানে তার বড় সংসারে 14 বছরের একটা ছেলে আছে, তাহলে সেই রক্তটাকে কিভাবে এই মহিলা এসে অস্বীকার করে যে তার হাজবেন্ড অবিবাহিত, সে বিয়ে করে নাই, সে অবিবাহিত, মানে সে অস্বীকার করা মানে যে সে আনমেরিড, ঠিক আছে? সে বিয়ে করে নাই, তার মানে তার ওই রক্তকে, তার বাচ্চাকে, সন্তান। আমার মতে হচ্ছে যে যারা বিবাহিত হয়ে অস্বীকার করে যে আমি অবিবাহিত, তারা তাদের সংসার মানে সন্তানকে অস্বীকার করে। তো এই লোকটা তো তাই করতেছে, তার এত বড় একটা জলজান্ত পোলা দ্বারে অস্বীকার করতেছে। আচ্ছা, ওই মহিলা যে ভিডিওতে বললো যে মানুষে আমার হাজবেন্ডের ছবি এডিটিং কইরা অন্য নারীর পাশে বসাইয়া এডিটিং কইরা মানুষে পোস্ট করতেছে, এগুলা কি আপনারা বিশ্বাস করবেন না? আচ্ছা, আপনাদের যে ছবিগুলো আমি এখানে দিমু, এই ছবিগুলা কি আপনাদের দেখে মনে হয় এগুলো এডিটিং করা? হ্যাঁ। আরেকটা কথা হচ্ছে যে আচ্ছা ধরলাম ছবিগুলা আমি এডিটিং করে এখানে দিছি, ঠিক আছে, সবকিছু ওকে, ওনার কথা মানলাম, আমি এডিটিং করে ছবিগুলা দিছি, তাইলে এখন আমি ওনার সতীনের টিকটক আইডি এখানে দিয়ে দিতেছি, ঠিক আছে? টিকটক আইডি এখানে দিয়ে দিলাম, আপনারা টিকটক আইডির ভিতরে ঢুকে দেখবেন যে এই ওই সতীনে জামাইরে নিয়া ছেলেরে নিয়া দুনিয়ার ভিডিও আপলোড করতেছে, ঠিক আছে? তাহলে এই আমি না হয় এগুলো এডিটিং করে হয়তো বা আমি আমার ইউজ করলাম, কিন্তু ওনার সতীনের আইডির ভিতরে গিয়া তো আর কেউ এডিটিং করে নাই, একদম র ভিডিও, তার হাজবেন্ড টাকা গুনতেছে, সেই র ভিডিও তার সতীনে আপলোড করতেছে সেখানে। তাহলে এইগুলা মানুষ কিভাবে অস্বীকার করে ভাই? আচ্ছা, আপনারা আমার কথা বিশ্বাস করেন না যে তার হাজবেন্ড বিবাহিত, আপনারা নিজেই তার টিকটক অ্যাকাউন্টে ঢুইকা তার সতীনের আইডিটা ভিজিট করে একটু দেখাইছেন তো যে আসলে এটা সতীন নাকি তার হাজবেন্ড আসলে বিবাহিত কিনা, একটু আপনারা নিজে চেক করেন, আমি এখানে দিয়ে দিলাম। তো হচ্ছে মানুষ আসলে শুধরায়, প্রথমবার ভুল করলে মানুষ দ্বিতীয়বার শুধরায়, দ্বিতীয়বার ভুল করলে তৃতীয়বার শুধরায়, কিন্তু এই মহিলা শুধরাচ্ছেন না। আমার কথা হচ্ছে আপনি যদি আপনার পার্সোনাল বিষয় শেয়ার না করেন না, কিন্তু আপনি কেন এখানে এসে আলহামদুলিল্লাহ বইলা আপনি বললেন যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমার হাজবেন্ড অবিবাহিত, আমি অবিবাহিত, হ্যাঁ? তো এগুলো আপনি কেন বললেন? ইসলাম নিয়ে খেলা করেন, আল্লাহর কালাম পইরা মিথ্যা বলেন, হ্যাঁ? ফালতু মহিলা কোথাকার। আমি না এই মহিলাকে নিয়ে ভিডিও বানাইতে চাইছিলাম না, এই ভিডিও বানাইতে আমার ইচ্ছা ছিল না, কিন্তু এই যে আপুরা আইসা, ওনার ভিউয়ার্সরা আইসা আমাকে কমেন্ট করে যে আপু ওরা নিয়ে ভিডিও বানাও, দিনের পর দিন মিথ্যা বলতেছে, এগুলো আর আমরা নিতে পারতেছি না। তো আপনাদেরকে ভিউয়ার্স, আপনাদেরকেও বলি না, এরে না জুতার বাড়ি দিয়া এর হচ্ছে চ্যানেল আনসাবস্ক্রাইব কইরা আপনার অন্য মানুষের ভিডিও দেখেন। এইসব মানুষের ভিডিও দেখে কি শিক্ষা পাইবেন? হ্যাঁ, আরেকজনের জামাই লইয়া বিয়া বসা, এইটাই শিক্ষা পাইবেন না?
আর কি শিক্ষা পাইবেন আপনারা? ভালো কিছু আছে? এই মহিলা বুইড়া বয়সে জামাই নিয়ে কি রং ঢং করে, আর সে বলে যে আমার হাজবেন্ডের একটা পার্সোনালিটি আছে। পার্সোনালিটি কাকে বলে উনি জানে? পার্সোনালিটি মানে কি? ওনার হাজবেন্ডকে তো আমি দেখছি গলার মধ্যে কতগুলা দরবেশ বাবার মতো তাবিজ তুবিজ জ্বলায়া, হাতের মধ্যে শিকল মিকল পইরা, তারপরে মনে করেন যে টিকটক ভিডিওতে নাচানাচি করছে। তো ভালো হচ্ছে ব্যক্তিত্ব যাদের আছে, যাদের ভিতরে ব্যক্তিত্ব আছে, যারা শিক্ষিত, যারাদের পার্সোনালিটি আছে, তারা কি টিকটকে গলার মধ্যে এতগুলা তাবিজ ঝুলাইয়া দরবেশ বাবার মতো হাতের মধ্যে শিকল পইরা নাচানাচি করে টিকটকে? মানে করেন বুক এই পর্যন্ত খোলা, শার্টের বোতাম এ পর্যন্ত খোলা, মনে করেন নাচানাচি করতেছে টিকটকে, লাফাইতেছে। তাহলে এগুলা কি কোনো হচ্ছে যাদের পার্সোনালিটি আছে সেই সব ছেলেরা এগুলা করে? মহিলা এসা চাপা মারে এখানে। এই মহিলাটা চাপা আছে দেখে কয়দিন আগে দেখলেন যে খালার বাড়ি গিয়া গিয়া ভিডিও বানায়, খালার এইটা আছে ওইটা আছে। ভাই তোমার খালার বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি এগুলা দেখে মানুষ কি করবো? তোমার বাপের কি আছে সেটাই দেখাও। কারণ তোমার খালারা এত বড় লোক, এত জমিদার, ঘরের মধ্যে 2 সেট সোফা থাকলেই বড় লোক হওয়া যায় না, বুঝছো? যে জমিদার এত কিছু আছে, তাহলে তুমি কেন বিদেশে গেছিলা? হ্যাঁ, আর কথায় কথায় যে আরেকটা কথা বলে যে আমি একজন প্রবাসী মেয়ে, সে আমাকে, অনেক ছেলেরা আছে যে ধোকা দেয়, প্রেম করে ধোকা দেয়। আমি একটা প্রবাসী মেয়ে, আমাকে সে মর্যাদা দিছে, সম্মান দিছে। কেন আপনার কি অন্য কোথাও বিয়ে হইতো না? হ্যাঁ, আপনার কি, আপনি তো একজন অবিবাহিত মেয়ে, আপনি প্রবাসী, তাতে কি হয়েছে? প্রবাসী কি আপনি খারাপ কিছু করছেন? আমরা প্রবাসে আসি না? প্রবাসী এখন ভালো ভালো ফ্যামিলির মেয়েরা পড়াশোনা করে দেশে, নিজের দেশে চাকরি পাচ্ছে না, তারা প্রবাসে অন্য দেশে এসে চাকরি করতেছে। তো তারা করতেছে না? হয়তোবা কেউ, তারা শিক্ষিত, হয়তোবা তারা বাহিরে চাকরি করে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে, আর আমরা পড়াশোনা করি না, এর জন্য আমরা বাসায় কাজ করতে আসছি। তো কি হয়েছে? আমরা কি এখানে মান-ইজ্জত করে বিসর্জন দিয়ে কাজ করতেছি? বারবার জানি বলেন যে আমি একটা প্রবাসী মেয়ে, হ্যান ত্যান। প্রবাসী মেয়ে তো কি হয়েছে? প্রবাসী আর মেয়েরা থাকে না? আপনার মতো বজ্জাত মহিলা তো এরকম হচ্ছে করে না। আপনি তো একটা, ভিডিওটা না অনেক বড় হয়ে গেল, আসলে কথা বললে কথা শেষ হয় না, এই মহিলার বিষয়ে কথা বললে কথা শেষ হবে না। আমি হয়তো ওনাকে পার্সোনালি চিনি না, কিন্তু আমি ওনার আগে ওনার ভিডিও দেখতাম। তো কমেন্টে গিয়ে আমি একদিন ওনার সতীনের আইডি, মানে একজনে কমেন্ট করছে যে সে সতীনের কাছে বিয়ে বসছে। তো সেখান থেকে আমি সেই কমেন্টটা দেখে আমি টিকটকে গিয়ে সার্চ দিয়ে আমি দেখলাম যে আসলে সত্যি এটা তার সতীন। তাহলে সেই কেমনে এভাবে একটা জলজান্ত, তার 14 বছরের একটা ছেলে আছে, তার হচ্ছে তাদের বিয়ের হলো 17 নাকি 18 বছর ওই লোকটার বিয়ের, তার সতীনের সাথে ওই লোকটার সম্পর্ক, বিয়ের সংসার 18 বছর, 16 নাকি 18 বছর। কিছুদিন আগে তারা অ্যানিভার্সারি পালন করলো, 18 বছর না 16 বছর, টিকটক আমি দেখলাম, আমার অতটা সঠিক নাই, তবে একটু এদিক সেদিক হতে পারে। কিন্তু এত বছরের সংসার এই মহিলা কিভাবে অস্বীকার করে? আর উনি যে বলে যে আমার শাশুড়ি মেনে নিছে, সবাই মেনে নিছে, আচ্ছা সবাই মেনে নিছে, তাহলে আপনি তো আপনার শাশুড়ির মুখটা দেখাইতে পারলেন না। সবাই যেহেতু মেনে নিল, আপনি ওই বাড়িতে না যান মুখ দেখাইতে, তো একটা বার তো মানুষ শাশুড়ি এই বাড়িতে আপনারা আসে, শ্বশুর বাড়িতে এলাকায় থাকেন। আপনি যেই মহিলা এই 6 মাস আগে প্রেগনেন্ট হয়েছেন, হেডার পাইপটা আপনি পর্যন্ত ভিডিও করে রেখে দিছেন, আর আপনার শ্বশুর বাড়ির লোকজন আইলে আপনাকে নিতে আপনি সেটা ভিডিও করবেন না? এটা কোনো কথা? হ্যাঁ, এইসব মহিলারা নিয়ে কথা বলতেও না খারাপ লাগে। আমি এর নিয়ে কথা বলতে চাইছিলাম না, কিন্তু কয়েকজনের রিকোয়েস্টে আমি কথা বললাম। তো আমি এই যে প্রুফ সব দিয়া দিছি, বুঝছেন, তার সতীনের সাথে তার হাজবেন্ডের ছবি, এগুলো আমি হচ্ছে কালেক্ট করছি গতকাল, যে প্রুফ নিয়ে তারপর কথা বলবো। তাইলে হচ্ছে সে, তার হাজবেন্ড যে বিবাহিত এটাই সত্য, সে যে আরেকটা মেয়ের সংসার জেনে শুনে ধ্বংস করছে, আরেকটা মেয়ের সবকিছু জেনে শুনে সে তার হাজবেন্ডকে বিয়ে করছে, এগুলো সবই সত্য, ঠিক আছে? তো আপনার এই মহিলার এই যে উল্টাপাল্টা কথা, কেউ এই যে 20 মিনিট 21 মিনিটের যে ভিডিও বানায়, বক বক করে ঈশা, তাহলে আপনারা এত মনোযোগ দিয়ে এই বেটির কথা শুনেন কেমনে? আপনারা অন্য মানুষের ব্লগ দেখতে পারেন না? যেসব মানুষের ব্লগ দেখলে আপনাদের কিছু শেখার থাকে, সেসব মানুষের ভিডিও দেখবেন, যারা অনেক কিছু তুলে ধরে সেসব ভিডিও দেখবেন। আপনারা এর বকবকানি করেন কে লেগা? সে খালি 2 দিন পর পর চিৎকার করে আকাশের দিকে কান্না করে, এই কান্না করে করেই তো ইউটিউবে আইসা অল্প দিনে ভাইরাল হয়ে গেছে। আমি কোনোদিন দেখছেন যে কান্না করে? আর একটা কথা বলছে যে তাকে নিয়ে মেয়েরা ভিউ কামাচ্ছে,
তাকে নিয়ে মেয়েরা ভিউ কামাচ্ছে, তাকে হচ্ছে নিয়ে ভিডিও বানাইয়া। সত্যি কথা বলতে কি, আমার ভিডিওতে এমনি আলহামদুলিল্লাহ যতটুকু ভিউ হয় আমি এতটুকুতেই সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ এতটুকুতে আমি সন্তুষ্ট। ওনাকে নিয়ে যেসব ভিডিওগুলো বানাইছি, একটা ভিডিওতে 3000 না 4000 ভিউ হয়েছে, আরেকটা 8000 হয়েছে, আরেকটা ওই তো 2000 না কত জানি ভিউ হয়েছে। যাই হোক, এই ভিউ। আর আমার ভিডিওতে 2-3টা ভিডিও আবার ভাইরাল, মনে করেন যে 1.5 লাখের উপরে হচ্ছে আমার ভিউ হয়ে গেছে। তো আমার নিজের যোগ্যতা আমি এই পর্যন্ত আসছি, ওই মহিলাকে নিয়ে কথা বললে আমি এই পর্যন্ত আসি নাই। তো এখানে যারা যারা ওনার সাপোর্ট নিয়ে আসবেন কথা বলতে, তারা আপনাদের যে পছন্দের মানুষ ঝর্ণা ফারে বলবেন যে শুধরায় যাইতে, যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বইলা দিনের পর দিন মিথ্যা কথা বলা বন্ধ করবেন। এটা ইসলাম নিয়ে নাটক করলে না, ওই যে কয়দিন আগে একটারে দেখলেন না যে পুরায় মাইরা ফেললো। তো ইসলাম নিয়ে নাটক করতে আইলে না, মানুষে না বাসা খুঁজা বাইর করে গিয়া না জুতার বাড়ি কপালের মধ্যে মারবো, ঠিক আছে? জুতার বাড়ি খাওয়ার থেকে সত্যি কথা বইলা ভিডিও বানাইতে। উনি কয়েকদিন খুব ভালো ভালো ভিডিও বানাইছে, লাইফস্টাইল ডেইলি ব্লগ শেয়ার করছে, রান্না বান্না কাজকর্ম এগুলো শেয়ার করছে, ঠিক আছে? এখন এই মহিলা মানে 2 দিন উনি ভালো থাকলে আর 2 দিন ওনার গলার মধ্যে চুলকায়। হুট করে এসে জামাইরে নিয়ে ভিডিও বানাইয়া ভিডিওটা এসে রাখতে পারলো না, জামাইয়ের গুতানি খাইছে মনে হয়, পরে গুতানি খাই ভিডিও ডিলিট করে দিছে। তো ঠিক আছে, তার ভিডিওটা বড় করবো না, এ পর্যন্তই থাকুক। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার কথার মাঝে ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমাকে রিকোয়েস্ট করছে অনেকেই, এজন্য আমি ভিডিওটা বানাইলাম। আর যেহেতু আমি সত্যটা জানি, তাহলে সত্যটা অবশ্যই তুলে ধরবো। আর আমার অবশ্যই রাইট আছে, উনি আমাদের ধর্ম নিয়ে নাটক করবে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলে, উনি দিনের পর দিন মিথ্যা কথা বলবে, উনি জলজন্ত মানুষদেরকে অস্বীকার করাবে। তো এগুলা হচ্ছে কখনোই উচিত না। উনি কি মুসলিম না অন্য ধর্মের? মুসলিমই তো, তাহলে এই ধরনের মিথ্যা কথা কিভাবে বলে? হ্যাঁ, ওনার কি একবারে বুক কাঁপে না যে ওনার দেহের ভিতরে আরেকটা দেহ আছে, ঠিক আছে? তাইলে এইটা এই মেয়েদের এই সময়টা সবচেয়ে বড় একটা খারাপ সময়, তাহলে এই সময় কেন মিথ্যা